إن الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير। সম্মানিত ইসলাম তাওহীদি জনতা, সময় সংক্ষেপে কিছু আলোচনা করবো। আল্লাহ পাক আপনাকে আমাকে এই বেহেশতের বাগানে আসার বসার সুযোগ দান করলেন। অন্তরস্তর থেকে সালাম পূজার সকলকে সালাম প্রকাশ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। লাখো কোটি দরুদ পাঠ করি যে রব্বুল কারীম আপনাকে আমাকে সুস্থতা রেখে আসার বসার সুযোগ দান করলেন। সকল বলে আলহামদুলিল্লাহ। মর্মতার দুধ সাইয়্যিদুল করনাইন সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সকল বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক সূরাতুল আলী ইমরানের মধ্যে 4 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠা 26 নম্বর আয়াতে আল্লাহ পাক বললেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা। মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক কি বললেন? কুলিল্লাহুম্মা মালিকাল মুলক। আল্লাহ পাক বললেন সর্বমুহূর্তের শক্তির মালিক একমাত্র আল্লাহ। তুতিল মুলকা মান তাশা, আল্লাহ পাক বললেন যাকে ইচ্ছা আমি ক্ষমতা দান করতে পারি। ওয়াতানজিউল মুলকা মিম্মান তাশা, আল্লাহ পাক যাকে ইচ্ছা আমার ক্ষমতা কেড়ে নিতে পারেন। আল্লাহ পাক পরের শব্দে বলেন ওয়াতুইজ্জু মান তাশা, আমি যাকে ইচ্ছা ইজ্জত দান করতে পারি। ওয়াতুইজ্জু মান তাশা ওয়াতুযিল্লু মান তাশা, আল্লাহ পাক যাকে ইচ্ছা ক্ষমতা কেড়ে নিতে পারেন। মুসলমান ভাইরা আমার, বিয়াদিকাল খায়র, কল্যাণ তারই হাতে। ইন্নাকা আলা কুল্লি শাইইন কদির, আল্লাহ পাক বললেন নিশ্চয় তিনি সর্ববিষয়ে সর্বশক্তিমান। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, এই আয়াতটুকু একটু সারমর্ম বললাম। মুসলমান ভাইরা আমার, এটার বিস্তারিত ঘটনা বলতে অনেক টাইম লাগবে। মুসলমান ভাইরা আমার, এই আয়াতের মধ্যে শিক্ষা কি? আল্লাহ পাক যাকে ইচ্ছা ক্ষমতা দান করতে পারেন, হোক সেটা টাকার ক্ষমতা, হোক সেটা বাড়ি গাড়ি, এমপি, ম্যাজিস্ট্রেট, প্রধানমন্ত্রীর ক্ষমতা। আপনি যে ক্ষমতা চান, যে ক্ষমতা আল্লাহ পাক আপনাকে দিতে পারে, আবার এই ক্ষমতা থেকে সেকেন্ডের মাথায় আপনাকে পারে নিতে পারে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক যাকে ইচ্ছা ইজ্জত দান করেন, আবার যাকে ইচ্ছা ইজ্জত বিহীন করেন। ইজ্জতের মালিক একমাত্র আল্লাহ। আপনারা দেখতে পেয়েছিলেন আল্লাহ পাক এমন মন্ত্রীদের, এমন টাকাওয়ালা, এমন পয়সাওয়ালাদেরকে দিয়েছিলেন, তাদের সম্মান আল্লাহ বৃদ্ধি করে দিয়েছেন। আর এক সেকেন্ড আগে নাই আল্লাহ পাক যখন ধরছে তাদের সম্মানহীন হয়ে গিয়েছে। তারা মুখটুকু মানুষের মধ্যে দেখতে লজ্জা পাইতেছে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক বলেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা। আল্লাহ পাক যাকে ইচ্ছা ইজ্জত দান করতে পারেন, আল্লাহ পাক যাকে ইচ্ছা ক্ষমতা দান করতে পারেন। মুসলমান ভাইরা আমার, অনেক নাস্তিক মুরতাদের বাচ্চাগুলো ষড়যন্ত্র করে বাংলার জমিন থেকে ইসলামকে ষড়যন্ত্র করে আল কোরআনের বিধানটুকু বাংলার জমিন থেকে সরানোর জন্য আপ্রাণ চেষ্টা করতেছে। মুসলমান ভাইরা আমার, এতদিন দেখেছি অনেক ধর্ম দিয়ে, অনেক আইন দিয়ে বাংলাদেশ শাসিত হয়েছে। আর আমরা এরকম আইন দিয়ে বাংলার জমিন শাসিত করতে চাই না। এদেশে হারামখুরি, ইয়াবা, গাঞ্জাখোর, নারী ধর্ষণ থেকে শুরু করে সব রকমের দুর্নীতি, টাকা পয়সা এদেশের মাটিতে হয়েছে। আমরা এরকম করতে চাই না। আমরা ইসলামী রাষ্ট্র চাই। কথা বলে ঠিক কিনা? ইসলামী রাষ্ট্র হলে এদেশে আর নারী ধর্ষণ থাকবে না, এদেশের মানুষ অনাহারে থাকবে না, এদেশের মানুষের সিনেমা খেলার সুযোগ পাবে না। কথা বলে ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, এই ইসলাম কায়েম করতে গিয়ে যদি আপনাকে আমাকে লালকেল্লার মাঠে, শাহবাগে, শাপলা চত্বরে, এই জননেতার জমিনে রক্ত দিতে হয়, জীবন দিতে হয়, সব কিছু প্রস্তুত করে আমরা মাঠে ময়দানে লড়াই করতে প্রস্তুত আছি। কথা বলে ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, ওয়ালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান ও জমিনের মধ্যে সব কিছু ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ। আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া, যদি ভয় করতে হয় বাংলার জমিনে একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আল্লাহকে ভয় করবে। কথা বলে ঠিক কিনা? আর কোন নাস্তিক মুরতাদের বাচ্চাকে আমরা ভয় করার সুযোগ পাই না। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার,
যে ইসলামের দাওয়াতগুলো থেকে অসংখ্য সাহাবী কিরাম শহীদ হয়ে গিয়েছিলেন, ইসলামের দাওয়াতগুলো দিতে গিয়ে বাংলাদেশের মুসলমান অনেক মানুষ তারা রক্তাক্ত হয়েছে। মুসলমান ভাইরা আমার, দেখবেন আপনারা পূর্বের যুগে আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবারা ছিল। ওরা আল্লাহর কোরআনকে পৃথিবীর বুক থেকে সরার জন্য চেষ্টা করেছিল। বর্তমান সমাজে বাংলাদেশের কিছু আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবাদের বাচ্চাগুলো রয়েছে, ওরাও আল্লাহর কোরআনকে বাংলাদেশের জমিন থেকে বিতাড়িত করতে চায়। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, আপনারা দেখেছেন আমার আপনার বিশ্বনবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ, তিনি ইসলামের দাওয়াতগুলো নিয়ে তায়েফের জমিতে রক্তাক্ত হয়েছিলেন। উহুদ যুদ্ধে তার দলটুকু শহীদ হয়ে গিয়েছিল। মুসলমান ভাইরা আমার, আপনার আমার বিশ্বনবী এই কোরআনের আইন শাসন করতে গিয়ে তাকে কারাগারে রক্তাক্ত হয়েছিল। আমার আপনার বিশ্বনবী ইসলামের দাওয়াতগুলো গিয়ে কাফেরের মুসলমানরা, কাফেরের ইহুদির বাচ্চাগুলো আমার আপনার বিশ্বনবীকে পাথর দিয়ে আঘাত করতে। কথা বলে ঠিক কিনা? আপনাকে যদি আমাকে যদি এই ইসলামের দাওয়াতগুলো দিতে গিয়ে যদি রক্তাক্ত হতে হয়, জীবন দিতে হয়, আপনাকে আমাকে যদি শাহাদাতের তামান্না বজায় রাখতে হয়, আমরা সব কিছু প্রস্তুত করতে রাজি আছি। কথা বলে ঠিক কিনা? তুমি বাংলাদেশের জমিন থেকে ইসলামকে কায়েম করতে চাইবে। কথা বলেন ঠিক কিনা? আল কোরআনের শাসন যতদিন এই বাংলাদেশের কায়েম হয়নি, আমরা যতদিন পর্যন্ত মাঠ ময়দান ছাড়তে রাজি নাই। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক রব্বে কারীম বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদার আমানুত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, যথাযথভাবে, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না। মুসলমান ভাইরা আমার, তাহলে আল্লাহকে ভয় করতে হবে যথাযথভাবে।